রিপিট হলো না এইখানে, এবং আমাদের এইখানে যে রিপিট হচ্ছিল ব্যাকগ্রাউন্ডটা পুরো নিচ্ছে না, তাই তো? ব্যাকগ্রাউন্ডটা পুরো নিচ্ছে না। যদি আমরা এই ভিডিও দেখব ব্যাকগ্রাউন্ড ইমেজ। এর আগের ভিডিও আমরা দেখেছিলাম ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার। এই ভিডিও দেখব আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিএসএস প্রপার্টি, অবশ্যই জানা প্রয়োজন। ফার্স্টে আমরা ফাইল স্ট্রাকচার তৈরি করে ফেলবো, যেটি আমাদের হচ্ছে, এবং আমাদের ক্লাস হচ্ছে আজ 5 ক্লাস আমাদের 5, এবং এটি আমাদের লিখে ফেললাম। এবং আমরা এখানে লিখব সিএমডি, এবং জাস্ট আমরা লিখবো এখানে কোড স্পেস ডট। আমাদের কি হবে, এটা সরাসরিতে ভিতরে ঢুকে পড়লাম। ফার্স্ট আমাদের পেজের নাম আমরা প্রত্যেকেই জানি, যারা এর আগে ভিডিওগুলো দেখে আসছেন। জাস্ট লিখব ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং স্টাইল ডট সিএসএস। এবং আমরা জানি বয়লার প্লেট আনার জন্য আমাদের কী করতে হবে, শিফট 1 ক্লিক করলেই, এন্টার ক্লিক করলে আমাদের বয়লার প্লেট চলে আসবে। এবং আমরা টাইটেল লিখব ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখব। এবং আমরা কী করব, এইখানে একটা ডিভ নেব। ডিভের মধ্যে আমরা এই ডিভের মধ্যে কিছু আমরা প্রথমে আমরা একটা হেডিং নেব, H2 নেব, এবং এইখানে আমরা লরেম 10 করলাম। এবং আমরা করব এইখানে একটা প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফ আর লরেম দেবো কত, 50টা ওয়ার্ড নেব, হয়েছে। এবং আমরা জাস্ট এইখানে সিএসএস সঙ্গে লিঙ্ক করব, লিঙ্ক সিএসএস। তাহলে আমরা কী কাজ করলাম, টাইটেল নাম দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, সিএসএস লিঙ্ক করলাম, এবং একটি ডিভের মধ্যে হেডিং 2 নিলাম এবং প্যারাগ্রাফ নিলাম। যারা HTML জানেন তার জিনিসটা বুঝতে পারছেন যে আমি একটি ডিভের মধ্যে হেডিং 1, হেডিং 2 এবং প্যারাগ্রাফ নিলাম, এবং লরেম ব্যবহার করি। লরেমটা কি? লরেম হচ্ছে আমরা যদি লরেম লিখি, লরেম এই আমার বলে দেবে আপনার কটা ওয়ার্ড প্রয়োজন। আমার 10টা ওয়ার্ড প্রয়োজন, তাহলে আপনি জাস্ট দেখে লরেম 10 লিখলে আপনাকে 10টা ওয়ার্ড দিয়ে দেবে। আমি এর আগে ভিডিওগুলো বলেছি, যারা আমাদের সিরিজটাকে ফলো করছেন তারা জানবে বিষয়গুলি। এবং আমরা জাস্ট এইখানে আমার ডিভটাকে ধরবো, ডিভ ধরলাম। এবং আমার ধরার আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা একটা ইমেজ নিয়ে নেবো। ইমেজটা আমরা নিয়ে নেবো কোথা থেকে, জাস্ট আমরা ফটোস পিক্সাবি, এইখান থেকে আমরা একটা ফটো নিয়ে নেব। আমরা জাস্ট এই ফটোটাও নিয়ে নেব। আমরা জাস্ট আমাদের ক্লাস সিএস, সরি গাইস, আমরা এইখানে জাস্ট পেস্ট করে দেব। এবং আমরা এইখানে ফার্স্ট আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে আমরা কালার দিই, আর ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ দেওয়া শিখবো। ব্যাকগ্রাউন্ডে যখন ইমেজ দেবো আমরা লিখবো কি, ব্যাকগ্রাউন্ড, জাস্ট লিখবো ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখার পর আমরা লিখবো URL। লেখার পর আমরা এইখানে এই যে দুটো ডট আছে, ডট নেব, এবং দুটো চিহ্ন বুঝতে পারছেন নেবো। তারপর আমরা লিখবো ডট এবং স্ল্যাশ। তারপর আমাদের ইমেজ যে আছে সেই ইমেজটা আমাদের শো করছে, ইমেজটা আমরা নিয়ে যাবো। তাহলে দেখা যাক আমাদের এটিকে আমরা ওপেন করি ব্রাউজারে। দেখুন আমাদের ব্রাউজারে ওপেন হয়ে গেছে। এবং আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করব। ব্যাকগ্রাউন্ডটা বড় করার জন্য আমি আমাদের এই 2-3টে ভিডিওর আগে আমি বলেছিলাম হাইট আর উইথ। আমি এইখানে কী করবো, আমাদের ওই হাইটটাকে বাড়াবো। হাইটটা কত করবো, আমি করবো 600 পিক্সেল। 600 পিক্সেল করলাম। তা দেখুন আমাদের কি হচ্ছে, এখানে একটা প্রথমে আমাদের মানে কি ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের টেক্সট আসছে, এবং ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের প্যারাগ্রাফও আসছে। কিন্তু দেখা যাচ্ছে এইখানে আমাদের মানে কি ইমেজটা কেটে গেছে, আবার এখানে আমি ইমেজটা শুরু হচ্ছে আবার। তাহলে এটা কি একটা খারাপ জিনিস, খারাপ একটা এফেক্ট পড়ছে। তার জন্য আমাদের একটা সিএসএস একটা প্রপার্টি আছে, যে প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবং এইখানে একটা হচ্ছে নো রিপিট। যদি আমরা করি, আমি রিপিট করতে পারি, রিপিট আমরা এইখানে কী করতে পারি, আমরা এক্সও করতে পারি, মানে এক্স করলে কী হবে, আমাদের এক্স বরাবর আমাদের রিপিট হবে। আর যদি আমরা ওয়াই করে দিই, এটা আমাদের এক্স বরাবর আছে, আমাদের ওয়াই করে দিই, তাহলে ওয়াই বরাবর আমাদের রিপিট হবে।
এক্স আর ওয়াইয়ের মধ্যে ফারাক কী আছে, এক্স আর মধ্যে ফারাক বলে দিই। এক্স হচ্ছে আমাদের উইথ, মানে এইভাবে যাবে, আর ওয়াই হচ্ছে আমাদের হাইট, এইভাবে আসবে। এইটি হচ্ছে আমাদের র, আর এইটি হচ্ছে আমাদের কলমস, মানে এক্স এক্স এটা ওয়াই। তাহলে এইখানে আমাদের যে প্রপার্টির প্রয়োজন সেটি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিপিট, এবং রিপিট আমরা লিখব নো রিপিট, জাস্ট এই প্রপার্টিটা হবে। রিপিট হলো না এইখানে, এবং আমাদের এইখানে যে রিপিট হচ্ছিল ব্যাকগ্রাউন্ডটা পুরো নিচ্ছে না, তাই তো, ব্যাকগ্রাউন্ডটা পুরো নিচ্ছে না। যদি আমরা ব্যাকগ্রাউন্ড আমরা সাইজ নেব, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কী করব, এইখানে আমরা কভার করে দেবো। যখনই আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দেবো, আমাদের কী হবে, পুরো ব্যাকগ্রাউন্ডটা কভার হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই সাইড প্লাস ওপরে কিন্তু আমাদের ফাঁকা রয়ে আছে। তার কারণ কি, আমাদের বাই ডিফল্ট কিছু মার্জিন এবং প্যাডিং থাকে, সেই কারণে আমাদের ওগুলি মানে এইগুলি ফাঁকা রয়ে থাকে। সেগুলি আমরা কিভাবে আমরা মানে পুরো রিসেট করে দেবো। রিসেট বলতে গেলে যেটি থাকবে বাই ডিফল্ট যেটি থাকবে সেটি আমাদের দরকার নাই। ফার্স্ট আমাদের ইউনিভার্সাল ট্যাগ আমরা ইউজ করি। ইউনিভার্সাল ট্যাগ দেখতে এরকম, এই স্টারটা আমরা এর আগে আমি তো ভিডিও হয়তো বলেছিলাম যে এটিকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর, ঠিক আছে। এবং আমি যেমন সেকেন্ড ব্যাকেট নেবো এবং আমরা এখানে লিখব কি মার্জিন 0 করব। যদি কোনো মার্জিন যদি এক্সট্রা থাকে সেটিকে আপনারা 0 করে দেন। এবং আমরা বলবো প্যাডিং বি সেম, প্যাডিং যদি থাকে তাহলে প্যাডিংও আমাদের 0 করে দাও। কারণ আমরা মার্জিন প্যাডিং নিয়ে আলোচনাও করেছিলাম, যদি ভিডিও না দেখে আসেন অবশ্যই দেখে আসুন। মার্জিন প্যাডিং যদি থাকে তাহলে তুমি 0 করে দাও আমাদেরকে। তাহলে কী হবে, আমাদের যেমন ছিল আমাদের কিন্তু তেমন ফুল কভার হয়ে গেছে, বুঝে গেল। এখানে আমাদের ফুল কভার হয়ে গেছে। তাহলে এইখানে আমাদের মার্জিনও যেটা বাই ডিফল্ট ছিল সেটিও নাই, রিসেট হয়ে গেছে, এবং প্যাডিং যে ছিল সেটিও নাই। তাহলে এখন দেখুন আমাদের এই দুটো জায়গার যদি আমরা এটা না ইউজ করি তাহলে আমাদের কেমনটা জিনিসটা হয়ে থাকবে। আমাদের এই যে হেডিং আছে, হেডিংয়ের মধ্যেও আমাদের প্যাডিং থাকছে, মার্জিন থাকছে, আর এদিকেও আমাদের উপরে দেখছি ব্যাকগ্রাউন্ডের উপরেও আমাদের মার্জিন প্যাডিং রয়েছে। তার জন্য আমরা কী করব, তার জন্য আমাদের এইটিকে লেখা অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। আমি এটা বলে দিলাম যে একে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর, ঠিক আছে। ইউনিভার্সাল সিলেক্টর, মার্জিন প্যাডিং আমরা 0 করে দেবো। তাহলে কী হবে, আমাদের এক্সট্রা যে মার্জিন প্যাডিং থাকে সেটি 0 হয়ে যাবে, ঠিক আছে। এবং আমাদের ইমেজটা কি বুঝলাম, ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, ইউআরএল দেবো, এবং ইমেজের যে আমাদের পাথ, সেই পাথটা আমার এর আগে আমি HTML হয়তো পাথের বিষয় নিয়ে আলোচনাও করেছিলাম, সেই পাথ বিষয়ের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, এই যে কীভাবে পাথ ইউজ করতে হয়। জাস্ট আপনি ইমেজটা এখানে দিয়ে দিলাম, তার আমরা হাইটটা দিয়ে দিলাম হাইট, এবং তারপর আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট ইউজ করলাম, নো রিপিট। যদি আমরা এক্স করি তাহলে এক্স সাইজ হবে, রিপিট যদি আমরা এক্স করি দেখাচ্ছি আমি, যদি আমরা রিপিট এক্স আছে যদি এক্স করি তাহলে আমাদের উইথের দিকে দিয়ে রিপিট হবে। আর যদি আমরা কী করি হাইটের দিকে আমরা যদি করতে চাই তাহলে আমাদের হাইটের দিকে আমাদের রিপিট হবে, ঠিক আছে। কেন হচ্ছে না, আমাদের এই কভার আছে পুরো কভার করে নিচ্ছে, তাই আমাদের হচ্ছে না, ঠিক আছে। এক্সের দিকে রিপিট হবে, আর একটা হচ্ছে আমাদের ওয়ের দিকে রিপিট হবে, বুঝে গেল। এরপরে যেটি হচ্ছে স্ক্রোল ব্যাকগ্রাউন্ড। এবার দেখুন কী হবে, এরপর যেটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ ফিক্স, ঠিক আছে। এখানে ফিক্স বলতে গেলে যে ব্যাকগ্রাউন্ড যেটা থাকে, এই যে ব্যাকগ্রাউন্ডটা এটি ফিক্স থাকবে। কীভাবে আমরা বুঝবো ফিক্স আছে কি না আছে, যদি আমরা এইখানে এইটাকে আমরা হাইটটাকে যদি আমরা 1500 করে দিই তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু এক জায়গায় রয়ে আছে, ফিক্স হয়ে গেছে, কিন্তু আমাদের এইখানে স্ক্রল হচ্ছে, প্লাস আমাদের এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে প্যারাগ্রাফ এবং হেডিং আছে, সেগুলো অটোমেটিক কিন্তু আমাদের স্ক্রল হয়ে যাচ্ছে, কিন্তু ইমেজটা কিন্তু এক জায়গায় ফিক্স হয়ে রয়েছে, বোঝা গেল। ব্যাকগ্রাউন্ড ইমেজ ফিক্স, বাই ডিফল্ট ফিক্স থাকে না, নো ফিক্স থাকে, তা আমরা ফিক্স করলাম। এর যে পরের প্রপার্টি যেটা দেখবো আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দেখব। পজিশনটা কি, যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আছে ইমেজের পজিশনটা কী হবে, যদি আমরা টপ লেফট করি, টপ লেফট বলতে গেলে আমাদের যে এই যে ইমেজের পজিশনটা আমাদের টপে এবং লেফটের দিকে এদিকে আসবে। যদি আমরা করতে চাই টপ রাইট,
তাহলে কি আমাদের রাইটের দিকে হবে, দেখুন আমাদের রাইটের দিকে হয়েছে। এর আগেরটা দেখুন, যদি আমরা লেফট করি, লেফট, এটা কারণ হচ্ছে না, কাজ করছে না, তাই হচ্ছে আমাদের এই যে কভার হয়ে আছে কভারটার জন্য। যদি আমরা কভার না ইউজ না করি তাহলে আমাদের কী হবে, তাহলে এইখানে আমাদের বুঝে যাবে, কি বুঝে যাবে, টপ লেফট বুঝে গেছে। যদি আমরা টপ বটম করি, সব সেন্টারও করতে পারি, সেন্টার করে কী হবে, টপের সেন্টার হয়ে যাবে, টপের সেন্টার, ঠিক আছে, ইমেজের পজিশন সেন্টার। এবং যদি আমরা এইখানে করতে চাই কি, সেন্টারকে আমরা বটম করতে চাই, তাহলে পজিশন আমাদের বটমে চলে আসবে, বটমের নিচের দিকে আসবে। যে লেফট রাইট এইভাবে আমরা পজিশন চেঞ্জ করতে পারি ইমেজের। এটা আমাদের অতটা প্রয়োজন নাই, দরকার পড়লে আমরা ইউজ করতে পারি, আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই আমাদের লাগবে কি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ ফিক্স, যদি আমাদের ইমেজ ফিক্স করি তার জন্য লাগবে। এবং যদি ব্যাকগ্রাউন্ড সাইজ যদি আমরা করি, ব্যাকগ্রাউন্ড সাইজও আমরা কভার করে দিতে পারি।